হ্যালো বন্ধুরা, শ্রীপর্ণাস ডায়েরিজ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজ আমি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসে গিয়েছি। বেরিয়ে পড়েছি মাদুরাইয়ের পথে। মাদুরাইয়ের বিখ্যাত মন্দির মাতা মীনাক্ষী মন্দির দর্শন করতে। দক্ষিণ ভারতের প্রমুখ তীর্থস্থানের মধ্যে এটি একটি। This temple is one of the grandest temple of India. পৌঁছে গেলাম মাদুরাইয়ের মন্দিরে মা মীনাক্ষীকে দর্শন করতে। এখানের এই গোপুরম তোমরা দেখতে পাচ্ছ। আমরা মন্দিরের ভেতরে ঢোকার জন্য এগিয়ে যাচ্ছি। এখানের নিয়ম অনুযায়ী সবাইকে ট্র্যাডিশনাল সাজতে হয়, তাই আমরাও সেজে নিয়েছি সেরকমভাবেই। মীনাক্ষী মন্দিরকে বলে টেম্পল অফ টাউন। এটি 2500 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি মা পার্বতীকে উৎসর্গ করা। এখানে মা পার্বতী মীনাক্ষী রূপে পূজিত হন, যার মানে হল মাছের চোখ, মীন প্লাস অক্ষী, এবং মহাদেব এখানে সুন্দরেশ্বর নামে পূজিত হন। মীনাক্ষী মন্দিরের ইতিহাস হল এটি দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজবংশের সময় শুরু হয়েছিল, যখন তাদের রাজধানী মাদুরাইতে ছিল। রাজা প্রথম সদয় বর্মন কুলাশেখরন পাণ্ড্য 1190 থেকে 1216 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ শুরু করেন। পাণ্ড্য রাজা মলয়ধ্বজ একটি পুত্র ও উত্তরাধিকারীর আশায় একটি যজ্ঞ করেন, কিন্তু এর পরিবর্তে একটি কন্যা লাভ করেন, যার 3টি স্তন ছিল। দেবী মীনাক্ষীর একটি ভবিষ্যৎবাণী অনুসারে যখন তিনি একজন উপযুক্ত স্বামী খুঁজে পাবেন, তখন তার 3য় স্তনটি অদৃশ্য হয়ে যাবে। পরে তিনি এই ভবিষ্যৎবাণী অনুসারে ভগবান শিবকে স্বামী হিসেবে পেয়েছিলেন। এখানে মন্দিরের ভিতরে কলাচিত্রগুলি এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না। এখানে গর্ভগৃহের ভেতরে প্রদীপের আলোয় মায়ের মূর্তি দেখতে হয়। আমরা যেন এক অপূর্ব অনুভূতির সাক্ষী হয়ে রইলাম। ভেতরে ক্যামেরা, মোবাইল কোনোটাই অ্যালাউড নয়। মীনাক্ষী মাতাকে দর্শন করার পর আমরা সুন্দরেশ্বর মহাদেবের দর্শন করলাম। আজ এইটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকো।